ম্যাডাম স্যার আপনি আইসা পারছেন? হ্যাঁ দেখো সবকিছু আনছো নাকি কোথাও কিছু ফেলাই রেখে এসছো আবার? তুমি জানো, আমি জানি? দেখো ঠিক মতো আনা হয়েছে কিনা সবকিছু। আমি তো কিনে কিনে তোমার হাতে দিছি, তুমি সেটা জানো। তারপরও দেখতেছি তারা। হ্যাঁ এটা তো ঠিক আছে। ঠিক আছে। আর এটা আমার প্যান্ট, তোমার না। ম্যাডাম ঈদের শপিং করে নিয়ে আসছেন? হ্যাঁ কুলসুম খালা, এবারে শপিংটা করে ফেলছি। আচ্ছা এই নাও তোমার প্যান্ট, তোমার শার্ট, তোমার টি শার্ট। আচ্ছা তোমার সবকিছু এই যে এটার মতো মনে হয় তোমারটা, দেখো তো। দেখি। হ্যাঁ না আচ্ছা, আমার জামার একটা শর্ট শর্ট লাগতেছে। কি বলো, সবগুলো তো নিছো? পাইছি। বুঝছো? ঠিক আছে আমার এই যে এটার মধ্যে মাইশার বডিকন, রম্পার, স্লিভলেস জিন্স সবগুলো আছে। আরে কি দেখবা, দেখি তো আছে। ঠিক আছে। তারপর তোমার তো কোনো বিশ্বাস নেই বুঝছো, কেনার পর তুমি দোকানে রেখে চলে আসো অনেক সময়। এত বছর ধরে সংসার করো আর বিশ্বাস করো না? সংসার করে দেখে তো আমি জানি, তোমার ভালো করে চিনি। ভাবি আমার ড্রেসআপ গুলো অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে না তোমার? হ্যাঁ তোমার ড্রেসগুলো আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ পছন্দ তো হবেই, তোমাদের তো আর যায় নাই, যাওয়ার তো গেছে আমার, টাকাগুলো তো গেছে আমার, কষ্ট তো লাগতেছে আমার, তোমরা কি বুঝবা? টাকা গেছে মানে কি বলতে চাও? ঈদে আমরা শপিং করবো না? তো আমি কি মানা করছি? তাহলে যেভাবে বলতাছো টাকা গেছে আমার, তা তোমার যাবে না কার যাবে? বোন তোমার, বউ তোমার, আরে- আরেকজন টাকা দিবে? মনের কষ্ট প্রকাশ করতেছি, বুঝো না কেন? কষ্ট আবার কিসের? তুমিও তো কম কিনো নাই। প্রতি বছর ঈদে এসে না একটু বেশি টাকা খরচ হয় তোমার, আমরা একটু শপিং টপিং বেশি করে করি এই জন্য। নাহলে এমনি থেকে অযথা খরচ করি কখনো তোমার টাকা পয়সা? আর তাছাড়া কামাও কাদের জন্য? আমাদের জন্যই তো কামাও, তাই না? হইছে, আর ইমোশনাল ডায়লগ দেওয়া লাগবে না। ভাবি একটা তো মিস্টেক হয়ে গেছে। কি মিস্টেক হয়েছে? আমরা সবাই ঈদের শপিং করলাম, নতুন জামা কাপড় কিনলাম, কিন্তু কুলসুম খালা, আবু চাচা, ওনার ছেলে, ওনাদের জন্য তো কিছু কিনলা না। ওরে শিট, ওনাদের কথা তো ভুলেই গেছিলাম, তুমি একটু মনে করাই দিবা না? বাদ দাও তো, মনে করে দেওয়ার কি আছে? প্রত্যেক বছর বছরই কি ওনাদেরকে নতুন জামা কাপড় কেনাকাটা করে দিতে হইব নাকি? গত বছর দিছি না, এবছরে দিতে হইব নাকি? বাধ্যতামূলক? তাছাড়া ওরা জামা কাপড় দিয়ে কি করবো? ওরা তো ঈদের দিনে এই বাসায় কাজ করব। এত লাগবো কেন ওদের? ওদেরকে কি এই পর্যন্ত কম জামা কাপড় দিছি? যা আছে এইবার তাই পরবো। কি বলো, আমরা ঈদে নতুন জামা কাপড় পরবো, ওনারা পরবে না? আচ্ছা একটা মিস্টেক তো হয়ে গেছে, হাত কাকা, মনে কষ্ট নিয়েন না, নেক্সট টাইম যখন আবার যাবো তখন আপনাদের জন্য কিনে নিয়ে আসবো, ঠিক আছে? তুমিও না আসছো বুঝছো, পারো একদম। ওনাদেরকে বেতন দাও না মাস শেষে, থাকার জায়গা দিছো, খাবার দিতাছো, মাসে মাসে জামা কাপড় দিতাছো, আবার ঈদও দিতে হইব কেন? ওনাদেরকে এত জামা কাপড় দেওয়ার কি আছে? দেও নাই, দেওয়া লাগবে না, শেষ। হ্যাঁ ভাবি ঠিকই বলছো, প্রত্যেক বছর অগরে কি শপিং করে দিতে হইবে নাকি? আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আপনারা গিয়ে আপনাদের কাজবাজ করেন, যান। স্যার এই মাসে বেতনটা না একটু তাড়াতাড়ি দিয়ে। কেন, এই মাসের বেতন এত তাড়াতাড়ি নিয়ে কি করবেন? না স্যার, ওই যে আমার বাচ্চাটা আছে না, ছোট মানুষ তো বুঝেনি তো, খেলি কই আব্বা ঈদের মার করে দিবে না, ঈদের জামা কাপড় কিনে দিবে না, তাই বেতনটা দিলে ওর জামা কাপড় কিনে দিতাম। শুনেন, এই মাসে আমাদের এমনি টানাটানি চলতেছে বুঝছেন। এই মাসে আমি আপনাদেরকে বেতন দিতে পারবো না। আমাদের আত্মীয় স্বজনদেরকে মার্কেট করে দিতে হইব, ওর আত্মীয় স্বজনকে শপিং করে দিতে হইব, অনেক ঝামেলার মধ্যে আছি। আমাদের বাসায় কাজ করবেন, আমাদের বাসায় খাবেন, এখানেই থাকবেন। আপনারা আবার টাকা দিয়ে কি করবেন? ঈদের পরে টাকা নেবেন, ঈদের আগে কোনো বেতন দিতে পারবো না। ম্যাডাম এই কথা বলবেন না, আমার ছেলেটা নতুন জামা কাপড়ের জন্য কান্নাকাটি করতেছে, অল্প কিছু টাকা হলো ম্যাডাম দেন, আমার ছেলেটাকে কাপড় চোপড় কিনে দিই। ম্যাডাম আমাদের জন্য কেনাকাটা নাই বা করলাম, কিন্তু আমার ছেলেটাকে কাপড় চোপড় তো কিনে দিতে হবে, ও তো ছোট মানুষ। ম্যাডাম ম্যাডাম একটু দেখেন না, অল্প কিছু হলো আমাকে টাকা দেন, আমার ছেলেটাকে কাপড় চোপড় কিনে দিই। হ্যাঁ এত বেশি কথা বলেন কেন? বলছি না ঈদের আগে কোনো বেতন টেতন দিতে পারবো না, কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর যেমনি চাইতেছেন মনে হচ্ছে যে কত লাখ লাখ টাকা পাইবেন, কানের সামনে ঘ্যানর ঘ্যানর না কইরা কাজ করেন গে কে যান। দেখছো কথাগুলো ওনাদেরকে বলাতে
ওনাদের মুখটা কত ছোট হয়ে গেছে। হ্যাঁ তা তো দেখলাম, মনে হয় একটু বেশি বলে ফেলছি আমরা। আমি কষ্ট পাইছে মনে। হুম। আরে ডাক দাও না কেন? ও হ্যাঁ, এই আবু চাচা এই আসেন। স্যার কিছু বলবেন? কি ভাবছেন আপনারা? আপনাদের জন্য আমরা শপিং করি নাই, নতুন জামা কাপড় আনি নাই, আনছি। ভাবি, নতুন কাপড় চোপড়ের কথা শুনে কি সুন্দর একটা হাসি দিছে দেখছেন? হ্যাঁ, আমি তো এই হাসিটাই দেখতে চাইছি। এই হাসির জন্য তো এত কিছু করলাম। কি ভেবেছিলেন আপনাদের জন্য আমরা শপিং করিনি? ঈদের দিন আমরা নতুন জামা কাপড় পরবো আর আপনারা পরবেন না, সেটা কি করে হয়? আপনাদের জন্য এনেছি। দেখছো, যখন বলছি ওনাদের জন্য কোনো কাপড় আনি নেই, ওনাদেরকে কেন কাপড় চোপড় দিব, তখন তাদের মুখগুলো কেমন ছোট হয়ে গেছিল। ম্যাডাম, যেহেতু আমাদের জন্য মার্কেটে আনছেন, তাহলে এই যে একটু আগে বললেন আমাদেরকে কেন দিবেন, আমাদেরকে এবার দিবেন না আর মার্কেট করবেন না, এগুলো করছেন কেন? আপনাদের কথা শুই না আমরা অনেক কষ্ট পাইছিলাম। চাচা, এই কথাগুলো বলছি আপনাদের রিয়াকশন দেখার জন্য, মানে দেখলাম আর কি আপনারা কেমন করেন। শুনেন চাচা, আপনারা সবাই আমাদের বাসায় থাকেন, আপনাদের সামনে আমরা নতুন জামা কাপড় পরবো, ঈদে খাবো, আর আপনারা নতুন জামা কাপড় পরবেন না, খাবেন না, তা কি হয়? দেখছো, তোমার কইছি না স্যার ম্যাডাম অনেক ভালো, বড় মনের মানুষ, আমাকে জামা কাপড় দিব ঈদের। দেখছো মার্কেটে আনছে। এই যে এগুলো আপনাদের জন্য কিনে নিয়ে আসছি, এনেন। এখানে আপনার জন্য পাঞ্জাবি আছে, পায়জামা আছে, চাচির জন্য শাড়ি আছে, আর ওই যে আপনার ছেলের জন্য কিছু জামা প্যান্ট আছে, ঠিক আছে? সাহেব, জীবনে না বহুত বাসা কাজ করছি, কাজ করতে করতে জীবনটা শেষ, বুড়ো হয়ে গেছি গা। কিন্তু আপনাকে মতো মানুষ কোথাও পাই নাই। আপনি অনেক ভালো মানুষ। এই যে কত টাকা মার্কেট করে দিয়েছেন, আর অন্য বাসার জন্য কাজ করছি, ঈদ আসলে না কিচ্ছু দিত না, আর খারাপ আচরণ করতো, ব্যবহার করতো খারাপ, ঠিক না? আর আপনারা তো মার্কেট করে দিয়েছেন, অনেক খুশি হয়েছি স্যার। শুনুন চাচা, প্রত্যেক বিত্তশালী ব্যক্তিদেরই উচিত তার আশেপাশে যারা আছে বা তার বাসায় যারা কাজ করে তাদের সাথে ঈদ আনন্দটা ভাগাভাগি করে নেওয়া, তাহলে না ঈদের আসল মর্মটা বোঝা যায়। দেখছো ভাইয়া, এই হাসিটা কত মধুর, কত আবেগের। হ্যাঁ সেটাই তো দেখলাম। চাচা আপনারা গিয়ে যে যার কাজ করুন। চলো। শোনো, সামান্য কিছু টাকাই না ওনাদের মতো গরিবদের মুখে হাসি ফোটানো যায়, কিন্তু আমরা অনেকেই সেটা বুঝি না। হ্যাঁ ঠিক বলেছো।